দিনহাটায় সিপিআইএমের দলীয় কার্যালয় ভাঙচুর, অভিযোগে তীর তৃণমূলের বিরুদ্ধে। দিনহাটায় সিপিআইএমের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। শুক্রবার বিকেল ৩টার দিকে এই ঘটনায় এলাকায় উত্তাপ ছড়ায়। তবে তৃণমূল কংগ্রেস এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছে। প্রসঙ্গত, গতকাল মাথাভাঙ্গায় ডিওয়াইএফআই এর জেলা সম্মেলনে বামফ্রন্ট নেত্রী মীনাক্ষী মুখার্জি একটি বিতর্কিত মন্তব্য করেন। তিনি তৃণমূল নেতা উদয়ন গুহকে নিয়ে বলেন, উদয়ন গুহ এদেরকে আমরা পকেটে পুরে রাখি। এই মন্তব্যের জেরেই সিপিআইএম এর কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সিপিআইএম এর কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় সরাসরি তৃণমূল কংগ্রেসকে দায়ী করে বলেন, তৃণমূলের সমর্থকরাই এই হামলা চালিয়েছে, আমরা পুলিশের লিখিত অভিযোগ দাখিল করব। তৃণমূল কংগ্রেসের দিনহাটা শহর ব্লক সভাপতি বিশুধর বলেন, তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত নেই। যে দল দিনহাটার অভিভাবককে অসম্মান করে সেই দলের দলীয় কার্যালয় ভেঙেছে হয়তো সাধারণ মানুষ করেছে। আমাদের দিনহাটার যে পার্টি দপ্তর, এই তৃণমূল যখন ক্ষমতায় আসে তখন থেকে একাধিকবার তারা ভেঙেছে, তালা লাগিয়ে, এবং গণতন্ত্রের কোনো রকম মর্যাদার জায়গা তৃণমূলীদের কাছে নেই। একটা বিরোধী রাজনীতি, এবং আমাদের পার্টির আর পতাকা সেটা বারবার সেটাকে অসম্মান করা হচ্ছে। এটা কোনো রাজনৈতিক দলের যদি কোনো সুষ্ঠু চিন্তা চেতনা এবং গণতন্ত্রকে মর্যাদা দেওয়ার মতো যদি মানবিক মূল্যবোধ থাকতো, শিষ্টাচারবোধ থাকতো, কর্মফল তো ভুগতেই যাবে। অনেকের মাথা ভাঙছেন, অনেকের ঘর ভাঙছেন, অনেক পার্টি অফিস ভাঙছেন, তার ফল তো ভুগতেই হবে। তবে আমি এটা বলতে পারি যে তৃণমূল কংগ্রেস দল যেমন ভালুক যেমন মরা মানুষকে ছোঁয় না, সেরকম একটা মরা দল সিপিএম পার্টি, তাকে তৃণমূল কংগ্রেস ছোঁয়। ভাবাবেগ আছে, আবেগ আছে, বুঝতে হবে। মমতা ব্যানার্জি এমন একজন মানুষ, উদয়ন গুহ দিনহাটা এমন একজন মানুষ, অভিভাবক হিসাবে তাকে মানা হয়। এবার কথায় কথায় তাদের গালি দেওয়া হয়, কথায় কথায় তাদের অসম্মান করা হয়, এবং মারাত্মক মারাত্মক কথা বলা হয়। সেগুলো সাধারণ মানুষ আছে যারা সেগুলো সহ্য করতে পারে। দলের বাইরেও মমতা ব্যানার্জিকে ভালোবাসেন, সম্মান করেন বহু মানুষ। তারা হয়তোবা এরকম ঘটনা করতে পারে, কিন্তু দল থেকে আমরা সংগঠিতভাবে এরকম কাজ করি না, করার প্রয়োজন হয় না। বিশেষ করে সিপিএম পার্টির ক্ষেত্রে তো কোনো প্রশ্নই ওঠে না। যারা একেবারে মৃতপ্রায় আইসিইউ এ ভর্তি হয়ে আছে, যে দলটা কখন যাবে শূন্য না মহাশূন্যে চলে গেছে, সেই দলের পার্টি অফিস ভেঙে আমরা শুধুমাত্র হাতটা বন্ধ করতে চাই না।